4 দিন পেরিয়ে গিয়েছে, ধস বিধ্বস্ত ওয়েনারে এখনো চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 350। নিখোঁজ এখনো শতাধিক। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি উদ্ধারে অভিযানের সেনাবাহিনীও। আকাশপথে ওয়েনারের ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বায়ুসেনার কর্তারা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ওয়েনারে লাশের পর লাশ, এক মুহূর্তে ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন শতাধিক মানুষ। মৃত্যুপুরী ওয়েনারে এবার গৃহহীনদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। দুর্গতদের জন্য শতাধিক বাড়ি তৈরির আশ্বাস ওয়েনারের প্রাক্তন কংগ্রেস সাংসদের। বিপর্যস্ত উত্তরাখণ্ডে উদ্ধার কাজ চালাচ্ছে বায়ুসেনার চিনুক এবং MI-17 হেলিকপ্টার। কেদারনাথের পথে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কেদারনাথে ভূমিধসে নিখোঁজ অন্তত 18 জন। এদিনও উত্তরাখণ্ডের তেহরি এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আরও 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই দুই জেলায়। কম্পন, ধস, বৃষ্টিতে আরও বিপদ হিমাচলে। বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু। কুল্লু, সিমলা, মান্ডিতে হরপা পানে ভেসে গেল বহু ঘরবাড়ি। নিখোঁজদের তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। লাগাতার ভারী বৃষ্টির জেরে হিমাচলে বন্ধ 115টি রাস্তা। একাধিক জায়গায় আটকে বহু পর্যটক। রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু জায়গা। সপ্তাহ শেষে জমা জলে ভোগান্তি। সল্টলেক সেক্টর 5, কৈখালী, নারকেলডাঙ্গা, পাতিপুকুর আন্ডারপাসে জমে রয়েছে জল। টানা বৃষ্টিতে খানাকুলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। কোনো রকমে বাড়ির লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন। বাড়ির আসবাবপত্র থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই চাপা পড়ে গিয়েছে ধ্বংসস্তূপে। দুদিনের প্রবল বর্ষণের জেরে কানা দামোদর নদীতে বাড়ছে জলস্তর, ডুবছে রাস্তা। যার জেরে জগৎবল্লভপুর 1 নম্বর এবং পাতিহাল গ্রাম পঞ্চায়েতে যাতায়াতের একমাত্র রাস্তা জলে ডুবে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ, রাস্তা উঁচু করে তৈরি করার কথা বললেও কান দেয়নি স্থানীয় প্রশাসন। দ্রুত রাস্তা উঁচু করার দাবি স্থানীয়দের। চাষের জমি নাকি পুকুর, দেখে বোঝার কোনো উপায় নেই। টানা 2 দিনের বৃষ্টিতে জলের তলায় সদ্য রোপণ করা ধান জমি। তারকেশ্বর ব্লকে হাজার হাজার বিঘা ধান জমি এখনো জলের তলায়। ক্ষতির মুখে আমন চাষিরা। সদ্য রোপণ করা ধান জমিতে জমা জল 2-3 দিনের মধ্যে সরে না গেলে মাঠেই পচে যাবে রোপণ করা বীজ, আশঙ্কা চাষিদের। ভারী বৃষ্টিতে নামখানা কাকদ্বীপ এলাকায় বাড়ির মধ্যে ঢুকেছে জল। বইছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশি, যার জেরে উত্তাল সমুদ্র। বাড়ছে নদীর জলস্তর। সুন্দরবনের বেশ কিছু ফেরি পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। সুন্দরবনের অসংখ্য মাটির বাঁধ বেহাল। পরিস্থিতি পর্যালোচনায় আজ বৈঠকে জেলা প্রশাসন।